তো হে গাইজ, ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। তো দেখো, সকাল সকাল এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছি। তো একটা মহিলা আমার ভিডিওতে কমেন্ট করেছে যে তোমাদের কি বাড়িতে কাজ থাকে না, যে সারাদিন ভিডিও করো। মহিলা বলার কারণ হচ্ছে, দেখো, শুধু যদি এই কথাটা বলতাম কিছু বলতাম না, আরও বাজে বাজে কমেন্ট করেছে। তোমাদেরকে সেগুলো বলার মতো আমার কোনো কথা নেই, ঠিক আছে। তো এই যে দেখো, সকালবেলা বাসি কাজের তো ভিডিও আর করতে পারিনি, এই জন্য যেইগুলো করতে পেরেছি সেইগুলোর ভিডিওই তোমাদের কাছে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাই এই যে ভালো করে জামা কাপড়গুলো মেরে দিচ্ছি। এই পিছনের দড়িতে আমার জামা কাপড়গুলো দিয়েছি, আর সামনের দড়িতে এই যে মেয়েরগুলো দিয়ে দিচ্ছি। আর বর মশাইয়েরগুলো আগেই ধুয়ে ওই পারে মেলে দিয়েছি। প্রত্যেক দিন আমার এরকম 2 গামলা করে জামা কাপড় কাচা পড়ে। তো এক একদিন একটু কম পড়ে, আবার এক একদিন একটু বেশি পড়ে। যেদিনকে বিছানার বেড কভার, বালিশ কভার সব চেঞ্জ করে সেদিনকে একটু বেশি কাপড় জামা পড়ে যায়। তো এই যে ভালো করে আমি জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। দেওয়ার পরেতে মেয়ে আবার ওদিক থেকে কাঁদছিল। আর গাইস, তোমাদের কাছে যেটা একটা সত্যি কথা বললি, এই যে জামা কাপড়ের যে সার্ফের গন্ধটা আমার এত সুন্দর লাগে না, যেন মনে হয় গন্ধটা মানে সেন্ট আর স্মেলটা নিতেই থাকি। তারপরে এই যে দেখো, বিছানায় এসে বিছানাটা প্রথমে গুছিয়ে রেখেছিলাম, আবার মেয়ে যেহেতু নোংরা করে দিয়েছে, আবার বিছানাটা আরেকবার ঝেড়ে পরিষ্কার করে নিলাম। মাটির ঘর হলে কী হবে, নিজের ঘর নিজের গুছিয়ে রাখতে একটু ভালোই লাগে, তাই না। তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বালি ভর্তি, জানো তো, এই মেয়ে ধুলো পায়ে পায়ে আসে, বালি ভর্তি। এই যে প্রথম ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, নেওয়ার পরে ভালো করে পা মোছাটা পেতে নেবো। তো এই যে দেখো, তারপরে পা মোছাটা আমি পেতে নিচ্ছি। তো এই পা মোছাটা শীতকালে আমার মা আমার মেয়ের জন্য কিনে দিয়েছে, যেন না কোনো ঠান্ডা পায়ে ওঠে। তারপরে দেখো, ঘরটা এই যে পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার পর একটু রুম ফ্রেশনার দিয়ে দিয়েছি, যেন ঘরের ভিতরে যে একটা গন্ধ থাকে না, গন্ধটা যেন বেরিয়ে যায়। তারপরেতেই ঘরের লাইট আর পাখা অফ করে দিয়েছিলাম। তো দেখো, এই যে গুছিয়ে নিয়েছি, ঘরের লাইট আর পাখা অফ করে দিয়ে চলে এসেছি বাইরে রান্নাঘরটা গুছাতে। তো এই যে সকালবেলা থালা বাসনগুলো মেজে টেবিলের ওপরে রেখে দিয়েছিলাম, সেগুলোকেই এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি আমি। তারপরে এই যে টেবিলটা বের করে দেবো ভাবছি, জানো তো। তারপরে এই যে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি তুলে তুলে। গ্যাস আমি দিনে 2বার করেই পরিষ্কার করি, একবার সকালবেলা আর একবার রান্নার পরে পরিষ্কার করে নিই ভালো করে। নিজের জিনিস নিজেকেই পরিষ্কার তো করতেই হবে, কিছুক্ষণ হয়তো আগে বা কিছুক্ষণ একটু পরে। তারপরে এই যে ভালো করে গ্যাসটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। কারা কারা আমার মতো বারবার গ্যাস রান্নাঘর পরিষ্কার করতে ভালোবাসো কমেন্ট করো প্লিজ। আর আমার পাশে সবাই থেকো, যেদিনকে আমার 100 সাবস্ক্রাইবার পূরণ হবে সেদিনকে আমি একটা ছোট্ট করে বাচ্চাদেরকে ডেকে কেক কাটিং করব। এটা তোমাদেরকে আমি কথা দিলাম। তো তাড়াতাড়ি আমাকে সবাই সাপোর্ট করো, যেন তাড়াতাড়ি আমার 100K হয়ে যায়। তারপরে এই যে ভালো করে ঘরটারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, বারান্দা টারান্দাগুলো সকালবেলা ফিনাইল দিয়ে ভালো করে মুছে দিয়েছিলাম, আজকাল নেতা দিইনি, মাছি হয় খুব, এই জন্য ভালো করে ফিনাইল দিয়ে মুছে নিয়েছিলাম। তো এই যে আমার ঝাড় দিয়ে নিলাম। তো আজকের মতো টাটা, বাই বাই। তো দেখো, ভুলেই গেছিলাম জল দিয়ে দাবাটা পরিষ্কার করে নিয়ে এই যে বাইরের ঘরটাও গুছিয়ে নিলাম। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই। আর সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো, বাই।